হাই গাইস, কি অবস্থা ব্রো? তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে 2 জুলাই বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু। তো আমি এই এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কয়েকটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, যারা আমার মতো মধ্যবিত্ত আছো, যারা আমার মতো গ্রাম পড়াশোনা করছো, গ্রাম থেকে উঠে আসবা, তাদের জন্য আমি 2টা কথা বলবো। তোমরা অনেকেই আছো এই ইন্টারমিডিয়েটের পরে পড়ালেখা করবা না, কেউ চাকরি বাকরি করবা, আর কেউ বাবার ব্যবসা ধরবা, আবার কেউ কেউ আছো বিয়ে করবা। সমস্যা নেই, বিয়ে করো, যারা বিয়ে করবে তাদের জন্য শুভকামনা। তবে যারা আসলে এই ইন্টারমিডিয়েটের পরে যারা পড়ালেখা করতে চায় না, মূলত তাদের জন্য এই মেসেজগুলো। তোমরা এটা ভুল করবা ভাই। তোমার যদি অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবা। আর যদি অ্যাবিলিটি না থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, ওইখানে ভর্তি হয়ে যাবা। তুমি তোমার মতো চাকরি করবা, পড়ালেখা করবা, পাশাপাশি চাকরির পাশাপাশি পড়ালেখা করবা। আর ভাবিতে ভর্তি হলে তোমার সুবিধা আছে, শুক্রবার ক্লাস, শুক্রবারে পরীক্ষা। তুমি যে চাকরি করো ভাই, তুমি যদি পড়ালেখা কন্টিনিউ করো তাহলে তোমার সার্টিফিকেটটা রেডি হয়ে থাকলো। যখন এই যে তুমি যেখানে চাকরি করতে থাকলা, চাকরি করতে করতে তোমার একটা যে এক্সপিরিয়েন্স হলো, এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি একটা প্রমোশন হতে পারে। এখন প্রমোশন যে তুমি পাইবা, তোমার এখন একটা সার্টিফিকেট দরকার, অনার্সের সার্টিফিকেট দরকার, বা মাস্টার্সের সার্টিফিকেট দরকার। তখন তুমি কি করবা? তো আমি বলবো তুমি অবশ্যই পড়ালেখা করবা, পড়ালেখা ছাড়া যাবে না। দ্বিতীয় মেসেজ হচ্ছে, তুমি যখন ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকাতে উঠবা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা পাবলিকে পড়ো বা ভাবিতে পড়ো বা চাকরি বাকরি করো, কখনো ভাই 2টা কাজ করবা না। নাম্বার 1 হচ্ছে, তুমি কখনো নারীর সঙ্গতা জড়াইবে না ভাই। নারী তোমার লাইফকে বরবাদ করে দিব ভাই। এটা খুব ভয়ানক একটা জিনিস। যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে পুরুষ জাতি, তোমরা নারী থেকে বিরত থাকো। এটা খুব ভয়ানক জাতি, ঠিক আছে? তুমি যদি এটা থেকে বিরত না থাকো ভাই, তুমি শেষ হয়ে যাবে। তুমি একবারও কি ইন্টারমিডিয়েট পর তুমি বিয়ে করতে পারো, এটা তোমার জন্য অনেক ভালো হবে। কারণ তোমার দিন কিন্তু ঠিকই চলে যাবে। ঠিক আছে, তুমি যাই করো তোমার দিন চলে যাবে। আর যদি বিয়ে করতে পারো তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় যেই কাজটা করবে না, সেটা হচ্ছে নেশা জড়াইবে না ভাই। তোমার অনেক সার্কেল থাকবো ঢাকাতে, যখন তুমি উঠবা অনেক সার্কেল থাকবো। ভার্সিটি, চাকরি বাকরি যেটাই করো, সার্কেল, হিউজ সার্কেল। তুমি যেখানে চাকরি করবা সেখানে তোমার সার্কেল থাকবো, ভার্সিটিতে সার্কেল থাকবো, তুমি যে বাসায় থাকবা বাসার আশেপাশে সার্কেল থাকবো। কখনো ভাই ভুলেও কোনো নেশায় জড়াইবে না ভাই, তাহলে তোমার লাইফ পুরো বরবাদ হয়ে যাবে ভাই। তুমি তোমার যে লক্ষ্য, এই লক্ষ্যতে তুমি আগাইতে থাকবা, ইনশাল্লাহ তুমি সাকসেস হতে পারবো ভাই। কথাগুলো বলার কারণ হচ্ছে ভাই, একটা পর্যায়ে আমরা অতিক্রম করে আসছি, ঠিক আছে? আমরা জানি, আমি বুঝতে পারি আসলে জীবনটা আসলে কীভাবে লিড করা প্রয়োজন। আমাদেরকে কেউ বলে নাই, কেউ শেখায় নাই। এজন্য আমার একটা অভ্যাস, আমি যতটুকু জানি সবাইকে জানানোর চেষ্টা করি। যদি তোমার ভালো লাগে তুমি ফলো করতে পারো। ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।